আমি আমার রবের পরিচয় তুলে ধরছি, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন ছোট্ট একটি সূরার ভিতরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, তিনি একক, লা শারিকা লা, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বলে আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো পেটে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সূরায় তার তাওহীদের পরিচয়, তার সার্বভৌমত্বের পরিচয়, গোটা পৃথিবীর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে তুলে ধরছে। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ আল্লাহকে চেনার জন্য ছোট্ট সূরা ইখলাসই যথেষ্ট। কোন ব্যক্তি যদি তার রবকে চিনতে চায়, আল্লাহকে চিনতে চায়, ছোট্ট সূরা ইখলাস দিয়েই চিনতে পারবে তার রবকে। সুবহানাল্লাহ বলুন। শুধু রবের আরেকটা পরিচয় আছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহা নাই, মাবুদ নাই, আর তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। এমন এক রব, তার কোনো মরণ নাই, তার কোনো বাসনা নাই, তিনি হাই, তিনি কাইম, তিনি হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আয়াতুল কুরসির ভিতরে তুলে ধরেছেন। একজন আল্লাহ আছে, একজন স্রষ্টা আছে। এই স্রষ্টার সাথে তুমি কি করবে না? শিরিক করবে না। কেননা শিরিক করা মস্ত বড় কি জুলুম বা অপরাধ। শুধু লক্ষ্য করেন, গোটা পৃথিবীর মানুষ ইবাদত যা না করে তার থেকে 1000 কোটি গুণে মানুষ শিরিক বেশি করে। ইবাদত যা করে তার থেকে শিরিক কম না বেশি? বেশি। শুধু যারা শিরিক করবে, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে কিয়ামতের ময়দানে তাকাবেন না। শুধু তাকাবেন না, লক্ষ্য করেন 60 বছর 70 বছর জিন্দেগি আমল করলেন, ওই আমলের ভিতরে যদি সামান্য পরিমাণ শিরিক মিশ্রিত কোনো আমল থাকে, আল্লাহ পাক কি বলে শুনুন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আমার বান্দার আমলের দিক তাকাবো, লক্ষ্য করব, কিন্তু বান্দার আমলের ভিতরে যদি আমি আল্লাহ শিরিক মিশ্রিত কোনো আমল দেখতে পাই, সমস্ত আমলগুলো ধুনি কণার মতন আমি আল্লাহ উড়াইয়া দেব। লক্ষ্য করেন এই কথার গুরুত্ব কত, লোক কত। 50 বছর 60 বছর 70 বছর ইবাদত করছেন, সামান্য পরিমাণ শিরিক আছে, সব আমল বরবাদ। বুঝাবার জন্য ছোট্ট একটি মিসাল দিলেই বুঝতে সহজ হবে আপনাদের। দুধ, একটা ড্যাক ভর্তি দুধ, আপনারা ড্যাক বলেন তো, পাতিল, ড্যাক ছিলেন তো আপনারা? হুজুর আপনি একটু বলে দিয়েন, কারণ নারায়ণ এই গাজীপুরের ভাষা তো অনেক আমি নাও বলতে পারি, আমার ভাষা কি বুঝেন? তো এই ড্যাগের ভিতরে যদি এক ড্যাগ দুধের ভিতরে যদি 1 ফোঁটা গরুর প্রসাব অথবা চেনা, যেটাই বলেন, যদি পড়ে, দুধ অর্ধেকটা পাক আর অর্ধেকটা না পাক। মাস ফতু আপনারা দিলেন, ভালো মুফতি এরা, লোকমান ভাই এরা ভালো মুফতি। তাহলে অর্ধেকটা দুধ পাক আর অর্ধেকটা পুরোটাই কি না পাক। কিন্তু আমাদের দেশে সেরকম লোক আছে, সুদও খায়, ঘুষও খায়, জিনাও করে, ব্যভিচার করে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, হজও করে, আছে না নাই? কিন্তু নামাজ কম পড়ে না, তাহাজ্জুদ, ইশরাক সব পড়ে,
মাঝে মাঝে ইন্টারেস্ট খায়। কি খায়? তবে আপনাদের গাজীপুরে নাই, বকশিস, কিশিস, বকশিস, হাদিয়া খায়। লক্ষ্য করেন। তাহলে এক ডাক দুধের ভিতরে যদি 1 ফোঁটা সেনা পড়ে, পূর্ণাঙ্গ দুধটা যেমন নষ্ট হয়ে যায়, 60 বছর 70 বছরের জিন্দেগি যদি 1 তিল পরিমাণ যদি শিরিক থাকে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। বোঝাবার জন্য আরেকটি মিসাল, আপনি 1 কোটি টাকা দিয়ে আপনার এই গাজীপুর শহরে জয়দেবপুরে আপনি একটা বাড়ি করলেন 1 কোটি টাকা দিয়ে। বাড়ি করার পর থাকতেছেন, বসবাস করছেন। হঠাৎ করে কোন এক ব্যক্তি এসে বলল যে তুমি বাড়ি যে করেছো 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা আমার, টাকাটা তুমি ফেরত দাও। এখন আপনারা বলুন, মাথা আপনার গরম না নরম? কেন? আপনি জানেন যে আমার হালাল টাকা দিয়ে 1 কোটি টাকা দিয়ে আমি বাড়ি করেছি, আর তুমি এসে ভাগ বসাইছো। মাথা ঠিক নাই, হয় মামলা, না হলে বেতের বাড়ি, না হলে মুগুরের বাড়ি। ঠিক আকাশ আর জমিন বানিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই আল্লাহ তাআলার সাথে কাউকে জড়িয়ে দেওয়া, অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে কাউকে বেঁধে দেওয়া, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া, এই সমস্ত কথাবার্তা বলা, সমস্ত কথাগুলো হলো শিরক, কুফরি কথাবার্তা। কথা কান ঠিক কিনা? তার বাস্তব একটি উদাহরণ, মাঝে মাঝে আমরা রাস্তা দিয়ে যখন চলি কিছু গান শুনি, আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, নবীর ধন খাজারে দিয়ে নবী গেছে গায়েব হয়ে, নবীর ধন খাজায় পেয়ে বইছে গিয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। শুনছেন আপনারা? শুনছেন না? এই সমস্ত কথাবার্তা বলা শিরিক, কুফরি কথাবার্তা, সমস্ত সব কিছু তিনি দেন, তার নাম কি? এই আকাশ জমিন তিনি চালান, তার নাম কি? আকাশ আর জমিনের স্রষ্টার নাম কি? আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। এটা হচ্ছে মস্ত বড় জুলুম, মস্ত বড় অপরাধ। সম্মানিত সুদীপ, এবার লক্ষ্য করুন, শিরিক যারা করবে তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিন। কোরআন থেকে শোনাচ্ছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সঙ্গে দেখা করবেন, বান্দারাও আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহ বান্দাদেরকে দেখা দিবেন। 70,000 নূরের পর্দা সরে যাবে, আল্লাহ দিক বান্দা তাকিয়ে থাকবে, বান্দারাও আল্লাহ রাব্বুল আলামিনের দিক তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। সম্মানিত সুদীপ, কোন ব্যক্তির আল্লাহকে দেখা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন, জিয়ারত পাবেন, সাক্ষাৎ পাবেন, দেখা পাবেন। সূরা কাহফের শেষ আয়াতের ভিতর আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি তোমার রবের সাথে আল্লাহর সাথে দেখা করতে চাও, 2টা কাজ যদি করো, ফালিয়া'মাল আমালান সালিহা, 1 নম্বরে আমলে সালিহ যদি করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর রবের ইবাদতের সাথে কাউকে অংশীদারিত্ব করো না, আল্লাহ তাআলার গোলামির সাথে কাউকে সাব্যস্ত করো না। যদি তোমরা 2টা কাজ করো, আমলে সালিহ করো আর শিরিক মুক্ত যদি ইবাদত করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা পাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ করলে? 2টা। 1 নম্বরে শিরিক থেকে বাঁচতে হবে, 2 নম্বরে হলো আমলে সালিহ করতে হবে। শুধু এবার লক্ষ্য করুন, শিরিক যারা করে তাদের অবস্থা ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি শিরিক করলো ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তি শিরিক করলো আর মরল, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি শিরিক করলো না, মারা গেল, সামান্য পরিমাণ কোন শিরিক করলো না, ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিরিক মুক্ত যদি ইবাদত করা যায়, তাহলে ঠিকানা আমাদের কোথায়? জান্নাত। কোথায় বলুন?
এখন শিরিক কি সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি এক এক করে। শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে জড়িয়ে দেওয়া। এখন আমাদের দেশে কিছু প্রচলিত শিরিক আছে, কয় জট কলা খাইস না, জট কলা খাইলে তোর জট ছেলে মেয়ে হবে। কি শুনছেন না আপনারা? কয় জট কলা খাইস না, তাহলে একসঙ্গে কয়টা হবে? আরে মিয়া, একসঙ্গে যদি দুইটা ছেলে মেয়ে হয় তাহলে একবারে ছাড়লো, কি ঠিক কিনা? কয় এই পরীক্ষার সময় তোরা ডিম খাইস না, যদি ডিম খাও আন্ডা খাও তাহলে পরীক্ষায় পাবি কি? আন্ডা। আমি বলি এগুলো বলা শিরিক। ছোট্টবেলায় শুনতাম যে এই তোর দাঁত ওঠে না, এই ভাঙা দাঁত ইঁদুরের গাড়ায় রাখ, ইঁদুরের মতো দাঁত উঠবে। শুনছেন না আপনারা? মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে টিয়া পাখি। এই যে গুলিস্তানে দেখবেন, যারা গেছেন না গুলিস্তানে, টিয়া পাখি দিয়ে হাত গোনায়। কি হুজুর মিথ্যা বললাম? ওভার পাশে টিয়া পাখি দিয়ে হাত গোনায়। টিয়া কতগুলো চিঠি নিয়ে বসে থাকে, আর টিয়া পাখি একটা ঠোঁট দিয়ে একটা চিঠি উঠায়, আর এই চিঠিতে লেখা থাকে ব্যবসায় কি বরকত হবে, এই হবে সেই হবে, কত কিছু লেখা থাকে। বিদেশে যেতে পারবে কিনা, ছেলে মেয়ে কয়টা, বিয়ে শাদী কয়টা হবে, চাকরি বাকরিতে উন্নত হবে কিনা, মন্ত্রী এমপি হইতে পারবে কিনা, এগুলো সব লেখা থাকে। তো এগুলো মানুষ বিশ্বাস করে, আর 10 টাকা দিয়ে তকদির গোনায়। নামাজ কালাম নাই, টিয়া পাখি দিয়ে 10 টাকা দিয়ে এই তকদির গোনায়। তো এরকম তকদির গোনাবার জন্য এক ফকির গেছে দেশে, গ্রামের ভিতরে গেছে, যাইয়া গ্রামের কিছু মানুষ থাকে না মূর্খ, কিছু মানুষ থাকে না জাহেল, এদের সামনে বসে বসে ওই কাজ করতেছে। তো ওই গ্রামের ভিতরে একজন লোক ছিল, খুব শিক্ষিত মানুষ ছিল, আলেম একজন লোক ছিল, খুব জ্ঞানী লোক ছিল। তাই দেখতেছে লোকদের ভিড়। কয় ভিড় কেন? কয় এই টিয়া পাখিতে মানুষের তকদিরে যা আছে সব বলে দিতে পারে। কয় তাই নাকি? দেখতেছে এই তো সাইজ করা দরকার। ওই লোক ছিল খুব জ্ঞানী, উঠে হাত থেকে দেশে ওই যে ব্যক্তি টিয়া নিয়ে আসছে দিছে এক থাবর, একটা চর যখন দেশে, বাসারা রেগে গেছে, রেগে বলছে তুমি আমাকে থাবর দিলা কেন? গ্রামবাসীও শিক্ষিত আলেমকে ধরছে, তুমি থাবর দিলা কেন? কয় শোনেন মিয়া সাহেব, টিয়া পাখি দিয়ে হাত গোনাচ্ছেন, তকদির ভালো কি মন্দ সব বলে দিচ্ছে, কিন্তু আমি যে আজকে সকালে বলে থাবর দেবো, এটা কি টিয়া পাখি ওরে বলে দেয় নাই? গ্রামের মানুষের জ্ঞান খুলে গেছে। আকীদাকে সাফ করুন, আকীদাকে মজবুত করুন।